অবশেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, কিন্তু পাইকারিতেই আকাশচুম্বী দাম কেজি ২,০০০ টাকা। তারপরও জেলেদের মুখে নেই হাসি, কারণ আবারও ২০ মে থেকে শুরু হচ্ছে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা এবং মৎস্য খাতে জড়িত সকলকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে ৩টি পল্টুনি ইলিশে ভরা, আবার জায়গা না পাওয়ায় মজুত করা হয়েছে খোলা মাঠেও। শ্রমিক ও মাছ ব্যবসায়ীরা ২ কেজি ইলিশ ১ কেজির বেশি ৮০০ গ্রাম ও ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ইলিশ আলাদা করছেন। বাছাই শেষে দ্রুত করা হচ্ছে প্যাকেটজাত। তবে সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম আকাশচুম্বী। পাইকারিতে ১ কেজি ইলিশ ২,০০০ টাকা, কিন্তু জেলেদের মুখে নেই হাসি। সাগরে মাছ পাওয়ার মুহূর্তে ২০ মে থেকে শুরু হচ্ছে আবারও সরকারি ৬৫ দিনের নিষেধাজ্ঞা। সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পুনর্বিবেচনা এবং মৎস্য খাতে জড়িত সকলকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি তাদের। আমরা এতদিন মাছ পাই নাই, এখন মাছ পাওয়ার সময় যদি অবরোধ দেয় তাহলে আমরা কিভাবে হাসবো? আর আমাদের পরিবার নিয়ে আমরা এই ৬৫ দিন কিভাবে চলবো? বড়টা ২ লাখ টাকা, মাঝারিটা ১.৫ লাখ টাকা, ছোট ১.৫ লাখ, এটা ৫০,০০০ টাকা সব বিক্রি করতেছে। কয়েক লক্ষ পরিবার আছে যারা মৎস্য ব্যবসার সাথে ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র আপনার শ্রমিক শ্রেণী, এদের তো কোনো সরকারি কোনো অনুদান নাই, প্রণোদনা নাই। তাই আমরা কি করব? আপনি জেলেদেরকে ৬৫ কেজি চাল দিলে তো শুধু সমাধান নয়। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গেল দুদিনে বেচাকেনা হয়েছে প্রায় ১০০ মেট্রিক টন ইলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।